হজরত সালেহ আলাইসাল্লাম বর্তমান সৌদি আরবের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত আল হিজর, যা বর্তমানে মাদাইন সালেহ নামে পরিচিত, নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি হজরত নূহ আলাইসাল্লামের বংশধর ছিলেন। তার জাতিকে সামুদ বলা হতো, যারা আদ জাতির ধ্বংসের প্রায় ৫০০ বছর পর এই অঞ্চলে শক্তিশালী হিসেবে আত্মপ্রকাশ করেছিল। তারা পাহাড়ে ঘর খোদাই করে অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করত এবং মূর্তি পূজায় লিপ্ত ছিল। তারা কোনো পাথর দিয়ে বাড়ি বানাতো না, বরং বিশাল আস্ত একটি পাহাড়কে উপর থেকে নিচে খোদাই করে ঘর, সমাধি এবং হলরুম তৈরি করত। সামুদ জাতি তাদের স্থাপত্যশৈলী এবং শক্তির অহংকারে মত্ত ছিল। তারা ভাবত পাহাড়ের ভেতর তাদের বাড়িগুলো চিরকাল টিকে যাবে, কিন্তু আল্লাহর আযাবের সামনে তাদের প্রযুক্তি বা শক্তি কোনো কাজে আসেনি। নবুয়ত পাওয়ার আগে তিনি তার জাতির মধ্যে অত্যন্ত সম্মানিত ও প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তার জ্ঞান, প্রজ্ঞা এবং পবিত্র চরিত্রের কারণে সামুদ জাতি তাকে তাদের ভবিষ্যৎ নেতা হিসেবে ভাবত। কুরআনে আছে, তারা বলেছিল, হে সালেহ, ইতিপূর্বে তোমার কাছে আমাদের অনেক আশা ছিল। সূরা হুদ ৬২ নম্বর আয়াত। সামুদ জাতি আদ জাতির ধ্বংসের ইতিহাস ভুলে মূর্তি পূজায় লিপ্ত হয় এবং পাহাড় খোদাই করে বিলাসবহুল জীবন কাটাত। সালেহ আলাইসাল্লাম তাদের এক আল্লাহর ইবাদত করার এবং জুলুম পরিহার করার আহ্বান জানান। তার দাওয়াত প্রত্যাখ্যান করে সামুদ জাতির নেতারা একটি অসম্ভব দাবি পেশ করে। তারা বলে, পাহাড়ের একটি নির্দিষ্ট বড় পাথর থেকে যদি একটি জীবন্ত ও গর্ভবতী উটনী বের করে আনা হয়, তবেই তারা ঈমান আনবে। আল্লাহর হুকুমে পাথর চিরে একটি অলৌকিক উটনী বের হয়ে আসে। উটনীটি আসার পর আল্লাহর পক্ষ থেকে শর্ত দেওয়া হয় যে একদিন এই উটনী কূপের সব পানি পান করবে এবং পরের দিন মানুষ ও তাদের গবাদি পশুরা পানি পান করবে। এর বিনিময়ে উটনীটি এত দুধ দিত যা দিয়ে পুরো জাতির দুধের চাহিদা মিটে যেত। সামুদ জাতির কিছু উদ্ধত নেতা, যাদের সংখ্যা ছিল ৯ জন, উটনীটিকে সহ্য করতে না পেরে তাকে হত্যা করে ফেলে। সালেহ আলাইসাল্লাম তাদের ৩ দিনের সময় দেন তওবা করার জন্য, কিন্তু তারা তওবা না করে উল্টো সালেহ আলাইসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেন। ফলে ৩ দিন পর এক বিকট আওয়াজ ও ভূমিকম্পে তারা ধ্বংস হয়ে যায়। জাতি ধ্বংস হওয়ার পর সালেহ আলাইসাল্লাম তাদের লাশের দিকে তাকিয়ে ব্যথিত হৃদয়ে বলেন, হে আমার সম্প্রদায়, আমি তো তোমাদের কাছে আমার প্রতিপালকের পয়গাম পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদের হিতাকাঙ্ক্ষী ছিলাম, কিন্তু তোমরা তো হিতাকাঙ্ক্ষীদের পছন্দ করো না। সূরা আরাফ আয়াত নম্বর ৭৯। আযাব থেকে সালেহ আলাইসাল্লাম এবং তার অল্প সংখ্যক ঈমানদার অনুসারীরা রক্ষা পান। কিছু বর্ণনা অনুযায়ী তারা ফিলিস্তিনের রামাল্লা অথবা মক্কার দিকে হিজরত করেন। তিনি প্রায় ২৮০ বছর জীবিত ছিলেন এবং ইরাকের নাজাব শহরের ওয়াদি আল সালাম কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জনশ্রুতি আছে।